আমরা চাই আমাদের প্রতিনিধি আমাদের দ্বারা নির্বাচিত হয়ে সিনেটে যাক, আমাদের হয়ে কথা বলুক। শিবির সমর্থিত প্যানেলের সাথে যুক্ত হবার পেছনে কারণটা হচ্ছে এই যে প্যানেল, এখানে অনেকগুলো ট্যালেন্ট একসাথে হয়েছে। ৩৩ বছর পর জাকসু হচ্ছে এবং প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে আসার পরপরই জাকসু পাচ্ছি এবং পার্টিসিপেট করছি। অনেক বড় একটা ব্যাপার আমার মনে হচ্ছে এবং সুবর্ণ একটা সুযোগ নিজেকে মেলে ধরার। সেই জায়গা থেকে খুব ভালো লাগে। শুরু থেকেই চাচ্ছিলাম জাকসু ইলেকশনে অংশ নেওয়া যায় কীভাবে, শুধুমাত্র ভোটার না, যদি প্রার্থী হওয়া যায় সেটা আমাদের জন্যই ভালো। কারণ বিশ্ববিদ্যালয়ের শুরুতে যদি মেলে ধরার একটা জায়গা পাই, তাহলে পরবর্তী বছরগুলোতে আমরা আরও ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। সেই জায়গা থেকে চিন্তাটা। শিবির সমর্থিত প্যানেলের সাথে যুক্ত হবার পেছনে কারণটা হচ্ছে আমরা এই যে প্যানেল, এখানে অনেকগুলো ট্যালেন্ট একসাথে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজনকে সংযুক্ত করা হয়েছে। তো এই জায়গাটা থেকে চিন্তাটা আসে তাদের সাথে সংযুক্ত হবার জন্য, শুধুমাত্র একটি পলিটিক্যাল দল কিংবা মতাদর্শের মানুষ দেখে নয়। আমার মনে হয়েছে তারা সংগঠন হিসেবে অন্যান্য দল কিংবা সংগঠনের চেয়ে তাদের যে কার্যক্রম সেই দিক দিয়ে তারা এগিয়েছিল। তো এটা আমার ক্ষেত্রে এখন পর্যন্ত আমার মনে হয় এটা একটা ভালো ডিসিশন ছিল তাদের সাথে প্যানেলে যাওয়া। বিশ্ববিদ্যালয়ে এই যে জাকসু ছাত্র সংসদ নির্বাচন আমরা যখন চাই কিংবা আমরা যখন বলি যে ছাত্র সংসদ হতে হবে, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে যখন এটা বলি, তার পেছনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা চাই আমাদের প্রতিনিধি আমাদের দ্বারা নির্বাচিত হয়ে সিনেটে যাক, আমাদের হয়ে কথা বলুক। কারণ এত বছর যে ছাত্র রাজনীতির প্যাটার্ন আমরা দেখে এসেছি, এটাই হয়েছে যে কেন্দ্রে একটা দল শাসন করছে, তারই একটা লেজরভিত্তিক সংগঠন এসে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, কিংবা কালচারাল ফ্যাসিজম করে যাচ্ছে। গেস্টরুম কালচারকে তারা ধরে রেখেছিল এত বছর। এতগুলো শিক্ষার্থী তাদের যে নবীন চেতনা নিয়ে এখানে আসে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, নিজেদেরকে তুলে ধরবে, সেটা তাদের দ্বারা হয়ে ওঠে না। তো সাধারণ শিক্ষার্থী হিসেবে যারাই ছাত্র সংসদ চায় কিংবা চায় যে বিশ্ববিদ্যালয়ে তারা এসে জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ গড়ে উঠুক, যারাই চায় তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমার অধিকার আমি বলি কিংবা আমার পছন্দের প্রার্থী আমার হয়ে কথা বলুক। সেই উদ্দেশ্যেই জাকসু করা। আমি বলবো যে এখন পর্যন্ত আমরা অনেকগুলো হলে মুভ করেছি, হলে এবং অনুষদে সমানভাবে আমরা মুভ করে ভোটারদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি। তো তাদের জায়গা থেকে ম্যাক্সিমাম টাইম এটা খুবই হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের নিজেদের অধিকার নিয়ে কনসার্ন থাকা উচিত ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি তারা অনেকটাই অসতর্ক। তারা ভাবছেন যে একটা নির্বাচনই তো, হয়তো তেমন কিছু হবে না, ওই হল সংসদ কিংবা অনুষদ ভিত্তিক সংসদগুলোকে তারা মনে করছেন, অত একটা গুরুত্ব দিচ্ছেন না। তো এই জায়গাটা কিছুটা হতাশার। তো আমি বলবো যে যত যাই হয়ে যাক, আপনারা এই জাকসুটাকে আরেকটু কনসার্ন কিংবা আরেকটু সতর্কতার সাথে নেবেন এবং 11ই সেপ্টেম্বর ভোটটা দিতে যাবেন, যেহেতু হল কেন্দ্রিক ভোট কেন্দ্রগুলো স্থাপন করা হবে। তো আমার এটা ভোটারদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন ভোট কেন্দ্রে আসেন এবং ভোট দেন, নিজের পছন্দের প্রার্থীকেই দেন এবং যাকে যোগ্য মনে হয়। এত বছর ধরে অনেকেই কাজ করেছেন, তাদেরকে দেখে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ভোটটা দেন এবং প্রার্থী নির্বাচন করুন। সামনের দিনগুলো বিশ্ববিদ্যালয়ে যেন আমাদের জন্যই স্মুথ হয়, সেই রাস্তাটা করে দেন।